ওই তো পিন্টু আয় পড়ছে। কি রে পিন্টু, তুই এত তাড়াতাড়ি করে আয় পড়লি? ওর মুখস্থ হইছে? আরে মোটামুটি হয়েছিল, বাড়িতে পড়ে তো গেছে সারু। হ্যাঁ রে পিন্টু, তুই যে কি করস না। আচ্ছা একটা কথা কত, তুই পড়া পড়া আউস দেখে লিগা তোর সমস্যাটা কি? এই যে কান ধরে তুই যে খাড়াই আসিলি, আমাকে মান সম্মান গেছে না কর। হ, তুই আছিস তোর মান সম্মান লিয়া, আর বাবাই কতটি দাও গাছের অর্ডার নিছে। বাবার সাথে সারা দিন রাত কাজ করা লাগে, আবার পড়ার সময় পাম কই দিকা। কান্দিস না কান্দিস না। পিন্টু তুই মনে কষ্ট নিস না, আমি আসলে বুঝা কথাটা কই নাই। আচ্ছা চল যাই, আমরা দেরি হয়ে গেছে। চল চল। আচ্ছা মাসুদের মা, মাসুদের মা। জি আসতেছি। মাসুদ স্কুল থেকে ফিরছে? না তো এখনো তো ফেরে নাই। বলো কি, স্কুল ছুটি হয়ে গেছে সে কখন, এখনো বাড়িতে ফিরলো না কেন? আমি কি করে ঘুম, আমি কোন সাথে স্কুলে গেছি নাকি? স্কুলে যাইতে হবে কেন তোমাকে? তোমার ছেলে স্কুলে যাচ্ছে, কখন ছুটি হচ্ছে, কার সাথে মিশতেছে, এগুলো তোমাকে খেয়াল রাখতে হবে না? আসুক। এই এদিকে আয়। কি ব্যাপার, স্কুল ছুটি হয়েছে কখন? এত দেরি হলো কেন? পিন্টুর কারণে। পিন্টুকে? আমার বন্ধু, আমরা একই ক্লাসে পড়ি। আজ ওর পড়া হয় নাই দেখা স্যারে ওরে দাঁড়া করে পড়া মুখস্থ করে আনছে। ওর জন্য অপেক্ষা করতে করতে দেরি হয়ে গেছে। বাবা, বন্ধুর জন্য দরদ দেখো। শোনো, তুমি পড়া পারো নাই, তুমি তো পারছো, তা আরেকজন পড়া পারলো কি না পারলো তার জন্য তোমাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে? আর কোনোদিন যদি আমি শুনি যে কারো জন্য তুমি রাস্তায় অপেক্ষা করতেছো, তাইলে কিন্তু তোমার খবর আছে। আচ্ছা ঠিক আছে আয়, ঘরে যা। কি তোর না মরে যেতেছে, খাইতে চল। করমুদ্দিন, সাক্তার, গরুরে কুটাগুলো দিয়ে আইতাছি।